আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত রাজশাহী বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটি সহজ সমাধান করার চেষ্টা করব সঠিকভাবে। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। প্রশ্নটা উপস্থাপন করলাম। এখানে একটি চিত্র দিয়ে আছে, চমৎকার একটি চিত্র। এই চিত্রটা বাম দিকে 1 2 3টা লাইন, ডান দিকে 2টা লাইন। এটি একটি ব্লক চিত্র। বাম দিকে একটা ইনপুট, ডান দিকে 2টা আউটপুট, 3টা ইনপুট 2টা আউটপুট। এইটা ফুল অ্যাডারের বৈশিষ্ট্য। একমাত্র ফুল অ্যাডারের 3টা ইনপুট 2টা আউটপুট হয়, আর হাফ অ্যাডারে 2টা ইনপুট 2টা আউটপুট, তাই না? এগুলো তো আমরা জানি। উদ্দীপকের আলোকে ক এবং খ নং প্রশ্নের উত্তর দিতে হবে। গ ঘ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়া উত্তর দেওয়া যায়। তো আমরা ক খ লিখে নিই, তারপরে গ ঘ উদ্দীপক দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। ক নম্বরে বলেছে এনকোডার কি। এনকোডার হচ্ছে একটি বৈদ্যুতিক বর্তনী, যার কাজ হচ্ছে এই মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারে ব্যবহৃত ভাষায় রূপান্তর করা। সেজন্য বলা হচ্ছে যে বর্তনী বা সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। সহজ সংজ্ঞা, তাই না? এনকোডার মানুষের ভাষাকে এনকোডার কি করে, এই কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। যেমন এ মানুষের বোধগম্য ভাষা, এইটার 0 এবং 1 ব্যবহার করে যে কোড তৈরি হয়, অ্যাসকি কোড, বিসিডি কোড, ইবিসিডি আইসি কোড, এই যেমন অ্যাসকি কোড হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা, যেটা 0 এবং 1 ব্যবহার করে বাইনারি সংকেত। আর এই হচ্ছে মানুষের বোধগম্য ভাষা। সেজন্য বলা হয়েছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় বাইনারি কোডে রূপান্তর করে এনকোডার। তো উপরের এইটুকু লিখলেই হবে, আমি একটু ব্যাখ্যা দিয়েছি। খ নাম্বারে বলেছে 0 + 1 = 1। উপপাদ্যটি কখন 0 × 1 = 0 হয়, তাই না? তো যোগের পরিবর্তে যদি গুণ হয় তাহলে এটা হয়। ওইটা একটু ব্যাখ্যা দিতে হবে। এটা বুলিয়ান দ্বৈত সত্তা বলে বা দ্বৈত নীতি বলে একটা কথা আছে। বুলিয়ান দ্বৈত নীতি উত্তর খ এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি, এই প্রশ্ন যেটি দেওয়া ছিল সেটি লিখলাম। 0 সাথে 1 যোগ করে 1 উপপাদ্যটি যখন দ্বৈত নীতি মেনে চলে তখন 0 সাথে 1 গুণ করে 0 হয়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দ্বৈত নীতি কি? দ্বৈত নীতি হচ্ছে এই অনেক সময় আমরা বিশেষ করে অ্যান্ড এর পরিবর্তে অর এবং অর এর পরিবর্তে অ্যান্ড লিখি। অর্থাৎ অ্যান্ড মানে গুণ, অর মানে যোগ, পরস্পর সম্পর্কযুক্ত সূত্রকে দ্বৈত নীতি বলে। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা অর এর পরিবর্তে অ্যান্ড এর পরিবর্তে অর লিখে থাকি। এই যে পারস্পরিক সম্পর্ক অর এবং অ্যান্ড এর বিপরীততম যে সম্পর্ক, এইটাকে দ্বৈত নীতি বলে। দ্বৈত নীতি, তাই না? কারণ অ্যান্ড এবং অর পরস্পর দ্বৈত নীতি মেনে চলে। এই নীতি অনুযায়ী গুণের পরিবর্তে যোগ এবং যোগের পরিবর্তে গুণের ব্যবহারের মাধ্যমে বিনিময় করা যায়। বুলিয়ান অ্যালজেব্রার সাথে সাধারণ অ্যালজেব্রার কিছুটা পার্থক্য রয়েছে। যেমন বুলিয়ান অ্যালজেব্রায় 0 এবং 1 ছাড়া অন্য কিছু ব্যবহার করা হয় না। 0 এবং 1 ব্যবহার করে যখন আমরা বিভিন্ন উপপাদ্য যখন আলোচনা করি, সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্ড এর পরিবর্তে মানে গুণের পরিবর্তে অর বা প্লাস, গুণের পরিবর্তে যোগ, আবার যোগের পরিবর্তে গুণ বিনিময় করে পরস্পর। যেমন ডি মর্গানের উপপাদ্যে আমরা দেখেছি, তাই না? যোগের উপরে যদি নট থাকে তাহলে নটটা ভেঙে 2 খণ্ড করে উপরে বিপরীতে কিন্তু আবার এই আমরা প্লাস লিখি। সরি, যোগ থাকলে ইন্টু হয়ে যায়, ইন্টু থাকলে প্লাস হয়, তাই না? এগুলো দেখেছি। তো এগুলো হচ্ছে দ্বৈত নীতি। যাই হোক, আমরা যে আজকে যে আসল আলোচ্য বিষয় সেখানে আসলাম। উদ্দীপকের বর্তনীটি মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করো। এখন কিন্তু আসল আলোচনা, তাই না? উদ্দীপকের আলোকে গ নম্বরে আলোচনা করব। উদ্দীপকটা তো ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। এইটাকে মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে।
ফুল অ্যাডারের আমরা ব্লক এই চিত্র থেকে আমরা একটা সত্যক সারণী অঙ্কন করে সেখান থেকে দুইটা সমীকরণ পাবো। সেই দুইটা সমীকরণ বা লজিক ফাংশন পাবো। সেই লজিক ফাংশন দ্বারা যদি আমরা এই বিশেষ করে লজিক সার্কিট আঁকি, তাহলেই মৌলিক লজিক গেট দ্বারা এই চিত্রটি অর্থাৎ ফুল অ্যাডার বাস্তবায়ন হবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, উপরে আমি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। উদ্দীপকের বর্তনীটি হচ্ছে ফুল অ্যাডার, এর ব্লক ডায়াগ্রাম নিচে দেখানো হলো। ফুল অ্যাডার কাকে বলে আগে একটু লিখবো। যে বর্তনী বা সার্কিট ক্যারি সহ 3 বিট যোগ করে তাকে ফুল অ্যাডার বলে। ফুল অ্যাডারে 3টি ইনপুট 2টা আউটপুট থাকে, তাই চিত্রটি আবার আমি অঙ্কন করে নিলাম। মনে করি এ বি সি ইনপুট আর এস আর সি ও বা ক্যারি আউটপুট, তাহলে 3টে ইনপুট 2টা আউটপুট। এটা ফুল অ্যাডারের ব্লক চিত্র। এটা প্রশ্নে দেওয়া ছিল, এটা আবার আমরা লিখলাম, কিন্তু বাম দিকে পাশে এবিসি লিখে দিলাম। এ বি সি আই মানে ক্যারি ইনপুট, সেজন্য এখানে লিখেছি ইনপুট হিসাবে এবিসি ব্যবহার করে এবং আউটপুট হিসাবে এস আর সি ও ব্যবহার করে আমরা এখন এই ফুল অ্যাডারের মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন কিভাবে করা যায় সেটা ব্যাখ্যা দিব। প্রথমে ফুল অ্যাডার কাকে বলে লিখবো, তারপরে ব্লক চিত্র অঙ্কন করব, এরপরে সত্যক সারণী লিখব। সত্যক সারণী এইভাবে অঙ্কন করতে পারি। এই যে সত্যক সারণী ছক অঙ্কন করেছি। আমরা জানি 3টা ইনপুট হলে 8টা সারি হয়, তাই না? এখান থেকে আমরা লিখতে শুরু করব। এখানে 1 2 3 ইনপুট 8টা সারি বা রো হয়েছে। এখানে 8টা বিন্যাস হবে 0 এবং 1 ব্যবহার করে। তো 8টা বিন্যাস অবশ্য আমরা এর মাধ্যমে করতে পারি। ওই যে কি জন্য বলে, 0 এবং 1 দ্বারা 8টা বিন্যাস যদি করতে চাই, তো 0 থেকে 7-এর বাইনারি মান লিখলে 8টা বিন্যাস হবে। 0 থেকে 7-এর বাইনারি মান যদি লিখি, যেমন 0 এখান থেকে শুরু করি। 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। আর বাম দিকের এইগুলো আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব। এটা হচ্ছে বুঝে লেখা, যে 0 থেকে 7-এর বাইনারি। এখন এটা লিখতে যে অনেক শিক্ষার্থীর 0 থেকে 7-এর বাইনারি মান হয়তো মনে থাকে না। তো যদি মনে না থাকে তাহলে অন্যভাবে লেখা যায়। অন্যভাবে মানে এইখানে একটু অন্যভাবে মুখস্থ করা যায়। এই দিক থেকে আমি 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4। কেন 1 বললাম? 1 মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে। 1-এর দ্বিগুণ 2 মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এইভাবে। 2-এর দ্বিগুণ 4 মানে 4টা 0 4টা 1, অর্থাৎ 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, এভাবেও আমরা মনে রাখতে পারি। এবার এস এবং সিও এর মান আমরা বের করব এই তথ্যের আলোকে। এস মানে যোগফল আর সিও মানে ক্যারি আউট, হাতে থাকা সংখ্যা। যেমন 3টা 0 যোগ করে 0, হাতে থাকে 0, হাতে কিছু না থাকলে 0 আছে মনে করা হয়। 0 0 1 যোগ করে 1, হাতে থাকে 0, হাতে কিছু নাই মানে 0 আছে। 0 1 0 যোগ করে 1, হাতে থাকে 0, 0 1 1 যোগ করে 1 না 1 না 1 1 যোগ করে 10, তাই না? 1 আর 1 যোগ করে 2ও বলে থাকি। 2 থেকে 2 বাদ দিলে আবার 0 হয়। তো যোগফল যদি 2 হয়, 2 এর 0 বসে, হাতে থাকে 1, বাইনারি সংখ্যার ক্ষেত্রে। বাইনারি যেহেতু 2 ভিত্তিক সংখ্যা, তো আমরা যোগফল 1 আর 1 যোগ করে 2ও বলতে পারি, 1 আর 1 যোগ করে 10ও বলতে পারি। তো 10 বললে আমাদের সহজ মনে হয়, সেজন্য আমরা 1 আর 1 যোগ করলে 10 বলবো। 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে থাকে 1, এই 1 এখানে বসবে। 1 আর 0 যোগ করে 1, হাতে থাকে 0, 1 আর 1 যোগ করে আবার 10, 10 এর 0, হাতে থাকে 1, 1 1 যোগ করে আবার 10, 10 এর 0, হাতে থাকে 1, 3টা 1 যোগ করে 11। কেন 11? 3টা 1 যোগ করে 3, 3-এর বাইনারি 11, তো 3টা 1 যোগ করে 11 বলতে পারি, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। 3টা 1 যোগ করে 11, 11-এর 1, হাতে থাকে 1, সেই 1 এখানে লিখে দিব। এই আমরা 2টা আউটপুট পেলাম। এখন এই আউটপুটের আলোকে আবার সমীকরণ বের করব, লজিক ফাংশন বের করব। সেই লজিক ফাংশন থেকে যদি আমরা সার্কিট অঙ্কন করি, তাহলে মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন হবে। যেমন লক্ষ্য করি, আমি ওটা একটু ছোট করে উপরে অঙ্কন করে নিলাম। এইখানে প্রথমে আমরা এস এর মান বের করব, এস এর মান, তারপরে সিও এর মান বের করব। আচ্ছা, এস এর নিচে এখানে 1 কোথায় কোথায় আছে দেখতে হবে। 1 2 3 4টে 1 আছে। তাহলে এই 1 সোজা বাম দিকে যদি চলে আসি, প্রথম 2টা 0, শেষেরটা 1। 0 যেখানে সেখানে আমরা নট দিব, তার মানে এ নট বি নট সি হবে।
এই যে এ নট বি নট আর সি হবে। সি কেন হলো আবারও বলছি, এই 100 যে এইদিকে চলে আসি, এখানে শূন্য এখানে শূন্য, শূন্য শূন্য মানে এই শূন্য থাকলে নট হবে, সেজন্য এ নট বি নট হয়েছে, যে দুইটা নিচে শূন্য আছে। সি এর নিচে এক থাকলে নট হবে না, তাই সি লিখেছি। এরপরে প্লাস দিব, তারপরে সি না আরেকটা আছে, আরো 3টা এক আছে, এই 3টা 100 আবার এদিকে চলে আসবো, সরি এই যে এইখানে এক আছে, এস এর নিচে এইখানে এক আছে, এদিকে চলে আসবো, দুই দিকে শূন্য মাঝখানে এক, মানে দুই দিকে তাহলে নট হবে, এ নট বি সি নট, এটা লিখবো। আবার এখানে একটা এক আছে, এদিকে চলে আসবো, এ বি নট সি নট। এবার সবার শেষে এখানে একটা এক আছে, এদিকে চলে আসলে এখানে সবগুলো এক, কোনো নট নাই, নট থাকলে এবিসি, নট যদি না থাকে তাহলে এবিসি হবে, শূন্য নাই সবগুলো এক, সেজন্য এবিসি হয়েছে, নট হবে না। এটার একটা সমার্থক সূত্র আছে অবশ্য, এ এক্সর বি এক্সর সি, এটা হচ্ছে এটার সমার্থক সূত্র, কিন্তু এটা বের করা যায়, তারপর আমি দেখিয়ে দিলাম, এটা না লিখলেও হতো। এবার এস এর যেমন মান আমরা বের করলাম, এই এক যেখানে আছে বাম দিকে, সে অনুরূপ ভাবে সি এর মান বের করব। 1 2 3 4টা এক আছে, এই 100 যে এদিকে চলে আসবো, 0 1 1, প্রথমে শূন্য মানে কি এ নট বি সি হবে, এ নট বি সি প্লাস এই যে এরপরে এই সোজা এদিকে চলে আসবো, এ বি নট সি, এ বি নট সি প্লাস আবার একটা এক আছে, এদিকে চলে আসবে, এ বি সি নট, এ বি সি নট প্লাস এখানে একটা এক আছে না, এদিকে চলে আসবে সবগুলো এক, তার মানে এ বি সি হবে। বের করলাম, ফুলাডার থেকে আমরা কি করলাম, এইটা পেলাম। এখন আমি যদি এটার আবার একটা সমার্থক সূত্র আছে, এ বি প্লাস বিসি প্লাস এসি, এখন আমাদের প্রশ্নে বলেছিল মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো সেই মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে যদি চাই, এই যে এই লাইন আর এই লাইন, এই দুটো লাইন দিয়ে যদি লজিক সার্কিট অঙ্কন করি, তাহলে কিন্তু মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্নের আমরা সমাধান করছি, তাই না? রাজশাহী বোর্ড 2025। আচ্ছা, ওই দুইটা লাইন আমি এখানে নিয়ে এসে রাখলাম, এস এর মান আর সি এর মান যে দুটো পেয়েছি এখানে নিয়ে এসে রাখলাম, ওই দুটো দেখে দেখে আমরা এখন এখানে লিখবো। এখানে লক্ষ্য করলে দেখতে পাই, এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে, সি আছে, আবার সি নটও আছে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এ উপর থেকে টেনে নিলাম, এখান থেকে নট যুক্ত করে এ নট বের করে নিলাম, তাহলে আমরা বলতে পারি এটা এ, এটা এ নট। আবার বি একটা লাইন টানলাম, বি এর সাথে এখানে নট যুক্ত করে বি নট বের করতে পারি, তাহলে আমরা বলতে পারি এটা এ, এটা বি নট। আবার সি এর সাথে নট যুক্ত করে আমরা এখানে সি নট বের করে নিতে পারি, তাই না? তাহলে এই যে 4টা লাইন পেলাম, আমরা এখন বলতে পারি এ, এ নট, বি, বি নট, সি, সি নট বলতে পারি। তো এইবার আমরা প্রথমে এস এর মানটা আমরা আঁকবো, সার্কিট অঙ্কন করবো এস এর যে মান ওইটা দিয়ে। এ নট বি নট সি, এ নট মানে কি এইটা, বি নট হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, এ নট বি নট সি দিয়ে গুণ হয়েছে, গুণ মানে অ্যান্ড গেট, এখানে লিখতে পারি এ নট বি নট সি, এই লাইনটা পেলাম। এবার এ নট বি সি নট, এ নট হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, সি নট হচ্ছে শেষেরটা, এই 3টা মিলে আবার গুণ হয়েছে, গুণ মানে আবার এখানে অ্যান্ড গেট অঙ্কন করলাম। সবার সেখানে এ বি নট সি নট, এটা এ, এটা বি নট, এটা সি নট, 3টা মিলে আবার কিন্তু গুণ হয়েছে, তো গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করলাম। শেষে এবিসি, এবিসি মানে নট নাই, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এ বি সি, 3টা মিলে আবার গুণ হলো। ভালো করে লক্ষ্য করি, এটার ফলাফল পেয়েছি এইটা, এটার ফলাফল পেয়েছি এইটা, এটার ফলাফল পেয়েছি এইটা, এটার ফলাফল পেয়েছি এটা, এখন সবগুলো মিলে আবার কিন্তু প্লাস হয়েছে, যোগ হয়েছে। যোগ করার জন্য তো অর গেট, তাই না? তো আমরা এই সবগুলি দিয়ে এখন অর গেট অঙ্কন করব। এটা একটু ছোট করে নিব, একটু ছোট করে নিব, এখানে অর মানে এরকম অর গেট অঙ্কন করব। এই যে লাইনটা হলো এটা হচ্ছে এস, অর্থাৎ এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আমরা কি করেছি, অ্যান্ড গেট অঙ্কন করেছি, যেটি মৌলিক লজিক গেট, এবং সাথে যোগ করার জন্য অর ব্যবহার করেছি, সেটিও মৌলিক লজিক গেট। আমরা জানি মৌলিক লজিক গেট 3টা, অর, অ্যান্ড, নট। এখানেও কিন্তু নট ব্যবহার করেছি, এখানে অ্যান্ড ব্যবহার করলাম, এখানে আবার অর ব্যবহার করলাম, অর অ্যান্ড নট 3টাই ব্যবহার হয়েছে।
তার মানে মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে। মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন বলতে বোঝায় আমরা এমনভাবে সার্কিটটা অঙ্কন করব এই সমীকরণ থেকে সবগুলি যাতে মৌলিক লজিক গেট পাই। আমরা জানি বিভিন্ন ধরনের লজিক গেট আছে, 3টা মৌলিক লজিক গেট, অর, এই যে অর, অ্যান্ড, নট। তো আমরা এস এর মান যেভাবে অঙ্কন করেছি সি এর মানও সেভাবে অঙ্কন করব। সি এর প্রথমে বলেছে এ নট বি সি, তো এ নট মানে কি এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, সি হচ্ছে এই লাইনটা, এ নট বি সি, 3টা মিলে আবার কি হয়েছে, গুণ হয়েছে। গুণ মানে এরকম অ্যান্ড গেট অঙ্কন করব, এখানে লিখতে পারি এ নট বি সি। এবার এটা এ বি নট সি, এ হচ্ছে এই লাইনটা, বি নট হচ্ছে এই লাইনটা, সি হচ্ছে এই লাইনটা, এ বি নট সি, এইটা লিখতে পারি এ বি নট সি। এইটা আবার বলছে এ বি সি নট, এ হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, সি নট হচ্ছে শেষেরটা, 3টা মিলে আবার গুণ হয়েছে এ বি সি নট, শেষে আবার বলছে এ বি সি। এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, তো এ বি সি 3টা মিলে আবার গুণ হয়েছে এ বি সি। এটার জন্য আমরা এইটা পেয়েছি, এটার জন্য এটা পেয়েছি, এটার জন্য এই লাইনটা পেয়েছি, এই সবার শেষের জন্য এই লাইনটা পেয়েছি, সবগুলো মিলে আবার কি হয়েছে, প্লাস হয়েছে, মানে যোগ হয়েছে। যোগ করব, যোগ করব কিভাবে যোগ করব, অর গেট অঙ্কনের মাধ্যমে। অর গেট অঙ্কন করে দিলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এর মাথায় আবার মাঝে মাঝে গোল থাকে, তাহলে সেটা নর হবে, এটা নট বোঝায়। এইভাবে আমরা মৌলিক লজিক গেট দ্বারা ফুল অ্যাডারকে বাস্তবায়ন করতে পারি। রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্নের আমি সমাধান করাচ্ছি। এই হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর। অনেক বড় ছিল তাই না উত্তরটা, উপায় নাই, এই প্রশ্নে যেহেতু এসেছি আলোচনা করতে হবে। আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নাম্বারে কি বলছে লক্ষ্য করি। উদ্দীপকের বর্তনীটির একটি ইনপুট বৃদ্ধি করলে যে বর্তনী পাওয়া যায় তা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাও। দারুণ একটি প্রশ্ন, দারুণ, কিন্তু বড় হবে তাই না। আচ্ছা, ইনপুট যদি একটা বৃদ্ধি পায় তাহলে কিন্তু 4টে ইনপুট হয়ে যায়। 4টে ইনপুট 2টা আউটপুট থাকে, আউটপুট বৃদ্ধি করতে বলেনি। প্রশ্নে বলেছে বর্তনীটির একটি ইনপুট বৃদ্ধি করলে যে বর্তনী পাওয়া যায় তা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তা আমি যদি একটা ইনপুট বৃদ্ধি করি, 1 2 3টা তো আছে, আর একটা বৃদ্ধি করলে 4টা ইনপুট হয় আর 2টা আউটপুট। 4টা ইনপুট 2টা আউটপুট কার বৈশিষ্ট্য মনে আছে? ডিকোডারের, এনকোডারের বৈশিষ্ট্য। 4টে ইনপুট 2টা আউটপুট, এটা এনকোডারের বৈশিষ্ট্য। তাহলে আমাদের এনকোডারের ব্যাখ্যা দিতে হবে এই তথ্য মধ্যে। তো এখানে একটি বিষয় আমি আলোচনা করছি, উদ্দীপকে বর্ণিত চিত্রটি একটি ইনপুট বৃদ্ধি করলে 2 ইনপুট সংকেত হয়, 4টে ইনপুট হয় আর 2টা আউটপুট হয়, যা 4 লাইন টু 2 লাইন এনকোডার নির্দেশ করে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এনকোডার বুঝবো কিভাবে। এনকোডারের ইনপুট হচ্ছে 2 পাওয়ার n আর আউটপুট হচ্ছে n, মানে ইনপুট যদি 2 পাওয়ার n মানে 4টি হয়, আউটপুট হবে 2টি। ইনপুট যদি 2 পাওয়ার 3 মানে 8টি হয়, আউটপুট হবে 3টি। যদিও এনকোডার ডিকোডার অবশ্য সিলেবাসে এবার বাদ দিয়েছিল, সামনে আবার থাকতে পারে, তাই আমি আলোচনা করছি, যেহেতু প্রশ্ন দিয়েছে তাই আমি আলোচনা করতেছি। লক্ষ্য করি, তো ডিকোডারের ব্লক চিত্রটা আমরা অঙ্কন করি। 1 2 3 4টে ইনপুট, একটা ইনপুট বৃদ্ধি করে আর 2টা আউটপুট। এটা তো প্রশ্ন দেওয়া ছিল না, প্রশ্ন দেওয়া ছিল এইটুকু, আর আমরা একটা ইনপুট বৃদ্ধি করে দিলাম। ইনপুট যদি এ বি অথবা D0 D1 D2 D3 ধরি, আর আউটপুট যদি এক্স আর ওয়াই ধরি, তাহলে এইরকম একটি চিত্র পাই একটি ইনপুট বৃদ্ধি করলে, যাকে বলা হয় 4 লাইন টু 2 লাইন এনকোডার। এনকোডার কাকে বলে? এনকোডার হচ্ছে ক নাম্বারে ছিল, কিন্তু এনকোডার কাকে বলে ক নাম্বারে এই প্রশ্নের, যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তাকে এনকোডার বলে। যাই হোক, এখন এইটা যদি ব্যাখ্যা দিতে হয়, সত্যক সারণী অঙ্কন করব, আর সেটা থেকে সার্কিট বেরিয়ে সত্যক সারণী অঙ্কন করব। সত্যক সারণী D0 D1 D2 D3 লিখলাম, আর এখানে এক্স ওয়াই 2টা আউটপুট, 4টে ইনপুট 2টা আউটপুট। এনকোডারের বিশেষ করে এইখানে একটি বিষয় আছে, আর একটা প্রশ্ন এখানে ছিল,
এই এনকোডারের যে বৈশিষ্ট্য সেখানে বলেছিল যে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এই এনকোডারকে। এক বাকিগুলি শূন্য হয়, এখানে 0 1 বাকিগুলি 0 0 0 1 বাকিগুলি 0 0 0 0 1, আর এখানে 0 0 1 1 দুটো লিখে দিলাম সময় সেভ করার জন্য। লক্ষ্য করি 0 0 1 1 0 1 0 1, এটা আগের মতো, কিন্তু এখানে প্রথমে একটা 1 বাকিগুলো 0, তারপর 0 1 বাকিগুলো 0, কোনাকুনি 1 হবে, মানে একটা লাইনে একটা বেশি ইনপুট 1 হতে পারবে না, এনকোডারের বৈশিষ্ট্য। আর আউটপুট আমরা এইভাবে লিখবো, ওই আগের মতো সাজিয়ে 0 0 1 1 0 1 0 1, আগে যেভাবে লিখতাম। এইবার আমরা কি করব, এখান থেকে x এবং y এর মান বের করব, সেটাকে আবার ন্যান্ড গেট দ্বারা মনে হয় বাস্তবায়ন করতে বলেছিল সম্ভবত। তো মান বের করি, x এর মান প্রথমে বের করব। x এর মান এখানে 1 আছে, একটা 1 যেখানে আমরা সেখানে, এদিকে চলে আসি, তাই না? এখানে x এর মান হবে তাহলে এখানে d0, ভালো করে লক্ষ্য করি, এই যে x এর মানে এখানে 1 আছে, 1 সোজা এখানে কত 1, কার নিচে 1 আছে, d2 এর নিচে, তাই d2 লিখবো, প্লাস আর একটা 1 আছে, সে একটা কার নিচে আছে, d3 এর নিচে, তাই d3 লিখবো। ভালো করে লক্ষ্য করি, দুইটা 1 ছিল, এই 1 সোজা এদিকে চলে আসবো d2, আবার এই 1 সোজা এদিকে চলে আসবো d3, এটা পেলাম। y এর মান কত পাবো, এখানে একটা 1 আছে, এদিকে চলে আসবো d1, এখানে একটা 1 আছে, এদিকে চলে আসবো d3। এখন এই দুটাকে আমরা এই দুটা দ্বারা সার্কিট অঙ্কন করব। তো সার্কিট অঙ্কন করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটা একটু সমস্যা হচ্ছে, ক্রাউড হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা যদি বাস্তবায়ন করি, তাহলে উপরে ডাবল নট দিয়ে নিচের নটটা ভেঙে 2 খণ্ড করব, আবার এটা উপরে ডাবল নট দিয়ে নিচের নটটা ভেঙে 2 খণ্ড করব। এটা তো তোমরা পারবে, কিন্তু আমি এটা আলোচনা করতে চাচ্ছি না, ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে। কারণ এই তোমাদের ডিকোডার সিলেবাসে নেই, ডিকোডার আর এনকোডার এই দুটো সিলেবাসে নেই, 2026 এর পর থেকে সিলেবাসে নাই, তাই আমি জাস্ট একটু আলোচনা করলাম, ডিপলি আলোচনা করলাম না। তোমরা যদি পারো এটা দেখে নিও। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।